কেশবপুর নামক রাজ্যের রাজা তার একমাত্র রাজকন্যার জন্য সুপুত্র খুঁজতে অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। রাজসভায় ৩ জন রাজপুত্রকে ডাকা হলো বিভিন্ন রাজ্য থেকে। মন্ত্রী, রাজকন্যা রূপমালাকে ডেকে পাঠাও। এই যথা আজ্ঞা রাজামশাই। পিতা, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, এই যে দেখো কোন ছেলেটা তোমার পছন্দ। আমি তোমার বিবাহের জন্য এদের ডেকে পাঠিয়েছি। না পিতা, এদের একজনকেও আমার পছন্দ নয়। কিন্তু কেন? না পিতা, এদের একজনকেও আমার নিজের যোগ্য বলে মনে হচ্ছে না। বেশ মন্ত্রী, সবাইকে চলে যেতে বলো। আমার কন্যার যাকে পছন্দ হবে তার সাথে আমি তার বিবাহ দেব। যথা আজ্ঞা রাজামশাই। বড় চিন্তিত আছি মন্ত্রী, বুঝলে তো। কেন রাজামশাই? রাজকন্যার বিবাহ নিয়ে। কবে যে একটা সুপুত্রের হাতে মেয়েটাকে তুলে দেব। আপনি চিন্তা করবেন না রাজামশাই, আমার কাছে একটা উপায় আছে। উপায়? কি উপায় মন্ত্রী? এই পশ্চিমের জঙ্গলে একজন সাধু বাবা আছেন। আপনি যদি আদেশ দেন, আমি তাকে একবার রাজপ্রাসাদে নিয়ে আসার ব্যবস্থা করছি। কিন্তু তাতে কি কোনো সুরাহা হবে মন্ত্রী? হবে মহারাজ, নিশ্চিত হবেই। সেই সাধু বাবার ভবিষ্যৎবাণী বলে দিতে পারেন, আর তার সব কথা অক্ষরে অক্ষরে সত্যি হয়। বেশ, তুমি যখন বলছো তখন একবার ডেকে পাঠাও সেই সাধু বাবাকে। বেশ রাজামশাই। প্রণাম রাজামশাই। হ্যাঁ সাধু বাবা, প্রণাম। বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমি আমার একমাত্র রাজকন্যার জন্য বড়ই চিন্তিত। বিবাহের জন্য সুযোগ্য পুত্র আমি কোথাও খুঁজে পাচ্ছি না, আর খুঁজে পেলেও কন্যার তাকে পছন্দ হচ্ছে না। এ কি সাধু বাবা, আপনি এভাবে হাসছেন কেন? হাসছি তার কারণ আপনার কন্যার ভাগ্য বিধাতা লিখে রেখেছেন যে সময়ের আগে কোনো কিছু হওয়াই সম্ভব নয়। তার মানে? আপনার একমাত্র কন্যার বিবাহ হবে রাজুর সাথে। রাজুর সাথে? কে সেই রাজু? সাধু বাবা, আপনার মাথা ঠিক আছে তো? এই আপনি কি বলছেন? আমি যা বলছি একদম সঠিক কথাই বলছি। মন্ত্রী, এই রাজুকে? ক্ষমা করবেন রাজামশাই, বলতে দ্বিধাবোধ করছি। আসলে সামান্য ভিক্ষুক এই রাজু। তাকে একবার চুরি করতেও দেখা গিয়েছে। কি? রাগে ক্ষোভে রাজামশাইয়ের 2 চোখ লাল হয়ে গেল। সামান্য ভিক্ষুক চোর, সে কিনা আমার কন্যাকে বিবাহ করবে? মন্ত্রী, এই সাধু বাবাকে এখনই বিদায় করো, আর ওর এমন ব্যবস্থা করো যেন জঙ্গলের এই অন্ধকার থেকে কোনোভাবে আর আলোর দিশায় বেরোতে না পারে। কতদিন ধরে কিছু খেতে পাই না। এই গ্রামের মানুষের কি আমার উপর একটু দয়া মায়া হয় না? ওই দোকানে জিলিপি ভাজছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই। কি করি এখন? ভাবতে ভাবতে রাজু এগিয়ে গেল সেই দোকানের দিকে। দোকানদারের আড়ালে 2টো জিলিপি তুলে পকেটে ভরে নিয়েই দিল এক দৌড়। বড্ড খিদে পেয়েছিল, এখন যেন একটু শান্তি লাগছে। এই চোর চোর চোর, আমার জিলিপি চুরি করে নিয়ে গেল, চোর চোর! তুই আবার আমার দোকান থেকে জিলিপি চুরি করেছিস? কাকা, আমাকে ক্ষমা করে দাও। আমার অনেক খিদে পেয়েছিল, তাই সহ্য করতে না পেরে 2টো মাত্র জিলিপি খেয়েছি। নে, এবার দাম মেটা জিলাপির। আমার কাছে তো কোনো টাকা নেই, আমি কোথা থেকে দেব টাকা? টাকা নেই যখন, তখন কাজ করতে পারিস না? কতজনকে বলেছে আমায় একটু কাজ দাও, কেউ আমাকে কাজ দিতেই চায় না। কেউ যখন কাজ দিতে চায় না তখন জানা রাজামশাইয়ের কাছে গিয়ে নালিশ জানা, আর কি যত সব। এই বলে দোকানি চলে গেলেন। অন্যদিকে রাজু মনে মনে ভাবতে লাগলো, সত্যি তো আমাদের রাজ্যের রাজামশাই তো অনেক ভালো মানুষ। আমি যদি তার কাছে গিয়ে একবার সাহায্য চাই, তিনি নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দেবেন না। রাজু গেল রাজামশাইয়ের দরবারে। রাজামশাই, রাজামশাই! এ কি, কে তুমি? মন্ত্রী, কে এটা? এভাবে রাজ দরবারে ঢুকে পড়ার সাহস হলো কি করে? এ কি, তুমি? কি ব্যাপার মন্ত্রী, তুমি কে কে চেনো?
আসলে রাজামশাই, এই সেই রাজু, সাধু বাবা যার কথা বলছিলেন। কি, এই ভিখারির এত বড় সাহস হয় কি করে আমার রাজপ্রাসাদে প্রবেশ করার? আপনি শান্ত হন রাজামশাই, শান্ত হন। শীঘ্র একে রাজদরবার থেকে বিদায় করো। রাজামশাই, আমি কি দোষ করেছি? আমি যেন এই রাজ্যর ছায়াও না দেখতে পাই। এই, তুমি আমার সাথে এসো। মন্ত্রী রাজুকে হাত ধরে বাইরে নিয়ে এলো। তুমি এই রাজ্য ছেড়ে চলে যাও। কিন্তু আমি তো কোনো দোষ করিনি মন্ত্রী মশাই। এই যে রাজার হুকুম, তোমাকে মানতেই হবে। কিন্তু আমি যে শুনেছিলাম রাজামশাই খুব দয়ালু, তবে আমার সাথে তিনি এমন কেন করলেন? মন্ত্রী সব কথা খুলে জানালো রাজুকে। কিন্তু আমি যে শুনেছিলাম রাজামশাই খুব দয়ালু, তবে আমার সাথে তিনি এমন কেন করলেন? এই বলে রাজু বিদায় নিল রাজ্য ছেড়ে। পথে যেতে যেতে সে বলতে থাকে, ছোটবেলা থেকেই রাজ্যেই বড় হয়েছি, অনাথ বলে কেউ কখনো কাছে টেনে নেয়নি, তাও এই রাজ্যেই রয়ে গিয়েছিলাম। আজ সেই রাজ্য ছেড়ে আমায় চলে যেতে হচ্ছে। হয়তো এই গরিব হয়ে জন্মানোটাই আমার সবচাইতে বড় অপরাধ। তখন সবেমাত্র ভোরের আলো ফুটেছে। রাজু গিয়ে পৌঁছলো অন্য একটি নতুন রাজ্যে। বাহ, এই রাজ্যটা তো বেশ সুন্দর, চারদিকে একদম সবুজের সমাহার। কিন্তু আমার যে বড় তেষ্টা পেয়েছে, বড্ড ক্লান্তি লাগছে। এখন আমি কি করি? রাজু এগিয়ে যেতে থাকলো। সে এগিয়ে যেতেই দেখতে পেল একটা বিশাল পাথর এবং সামনে সব পথ বন্ধ। এ কি, এখানে যে আর কোনো পথই নেই, পাথরটা পথ আটকে রেখেছে। একবার কি এগিয়ে দেখব? রাজু সাহস করে সেই পাথরের দিকে এগিয়ে গেল এবং এগিয়ে যেতেই সে দেখল একটা বিশাল বড় ঝর্ণা। এ আমি কি দেখছি? এই যে ঝর্ণা, এ তো আমি জীবনেও দেখিনি। এই জল পান করা কি ঠিক হবে? যা হয় হবে, আগে একটু পান করি। তারপর রাজু সেই ঝর্ণার জল পান করতেই তার আত্মা যেন শান্ত হয়ে গেল। আমার সব ক্ষুধাও নিবারণ হয়ে গেল। এবার রাজু নিজের দেহ ঝর্ণার জলে ভেজালো। স্নান করতে গিয়ে সে ঝর্ণার পাথরের নিচে দেখতে পেল বেশ কিছু গোলাপি ঝিনুক। ও বাবা, এ যে গোলাপি ঝিনুক! হাতে কুড়িয়ে নিয়ে রাজু সেই ঝিনুক দেখল। ও বাবা, এ যে মুক্তো! তারপর রাজু সেই মুক্তোগুলো নিয়ে একটা সোনার দোকানে গেল। আরে কি ব্যাপার, এই ভিখিরি, তুই আবার দোকানে কি করছিস? আমি একটা জিনিস এনেছি, একটু দেখে দিন না, এটার দাম কত হবে। এই বলে পকেট থেকে মুক্তো বার করে সে দোকানের মালিককে দিল। আরে আরে আরে, এটা তো দামি মুক্ত অনেক, এর দাম তো অনেক। তুমি এটা বিক্রি করতে চাও? হ্যাঁ হ্যাঁ। তবে আমি কিন্তু 10 মোহরে বেশি দিতে পারবো না। 20 মোহর? আচ্ছা বেশ। আচ্ছা, তবে 30 মোহর, এর বেশি দেওয়ার ক্ষমতা আমার নেই। রাজু এরপর ঝর্ণা থেকে ঝিনুক কুড়িয়ে এনে বিক্রি করতে থাকলো এবং ক্রমশ সে নিজের চেহারা, সাজ পোশাক সবকিছুর পরিবর্তন করে ফেলল। বিঘা বিঘা জমি কিনল সে, চাষের কাজ হতে থাকলো এবং বিশাল এক রাজপ্রাসাদ তৈরি করে ফেলল সে। সেই রাজ্যের সকলে তাকে রাজেন্দ্র নামে চিনল। পিতা, আমি একটু রাজ্য ভ্রমণে বেরোতে চাই। বেশ, আমি এখনই ব্যবস্থা করছি। সে কলিঙ্গ রাজ্য যাবার পর দেখতে পেল রাজেন্দ্র সেখানকার মানুষকে অন্নদান করছে বিনামূল্যে। কে এই মহান ব্যক্তি যার শরীরে এত মায়া মমতা এই গরিব দুঃখীদের জন্য? আমি একেই বিবাহ করব। রাজপ্রাসাদে গিয়ে সব কথা খুলে জানালো রাজামশাইকে। মন্ত্রী, এখন সেই সুপুত্রকে ডেকে পাঠাও। আমি আমার একমাত্র কন্যার সাথে তারই বিবাহ দেব। যথা আজ্ঞা রাজামশাই। তারপর রাজেন্দ্রকে নিয়ে আসা হলো। কে তুমি? রাজামশাই, আপনি আমাকে চিনতে পারলেন না? আমি সেই রাজু, যাকে আপনি এই রাজ্য থেকে বিতাড়িত করে দিয়েছিলেন। ভাগ্যের পরিহাসে আজ আমি কলিঙ্গ রাজ্যের রাজা। এসব কি বলছে ও মন্ত্রী? হ্যাঁ রাজামশাই, ও ঠিকই বলেছে। আমি যখন প্রস্তাব নিয়ে ওর কাছে গিয়েছিলাম, তখন ও আমাকে সব কথা খুলে জানিয়েছে। আমি আপনার আদেশ অমান্য করে সাধু বাবাকেও নিয়ে এসেছি। কি, আমি বলেছিলাম তো, বিধাতা এই রাজুর সাথে রাজকন্যার বিবাহ স্থির করে রেখেছেন। আমাকে ক্ষমা করে দিন বাবা। না, আজ এই খুশির দিনে কোনো চোখের জল নয়। এই বিবাহ শুরু করো।
তারপর ধুমধাম করে রাজকন্যা ও রাজেন্দ্রর বিয়ে সম্পন্ন হলো।